সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি খাসির মাথার মাংস বোনা। তবে এই খাসির মাংসটা আমি কিভাবে বোনা করব অথবা কি টেকনিকে বোনা করব, আশা করছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি 1.5 কেজি পরিমাণ খাসির মাথার মাংস নিয়েছি। এগুলোকে ধুয়ে হালে পরিষ্কার করে একটি সসপ্যানের মধ্যে নিচ্ছি। আর অফ ক্যামেরা আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি আর 4 কাঁচামরিচটা ফালাই করে দিচ্ছি। এরপরে দিয়েছি এখানে 1.5 চামচ পরিমাণ রসুন বাটা আর 4 এলাচি, 2 টুকরা দারচিনি। এরপরে 3টা তেজপাতা ফালাই দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ উঁচা উঁচা করে জিরা গুঁড়া। তারপরে দিয়ে দিব এখানে 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। জালটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একদম পারফেক্ট হয়েছে, যেহেতু রোজা রেখে রান্না করছি। 1 লবণে সুন্দরভাবে হয়ে গেছে। তারপরে এখানে 1/2 কাপ পরিমাণ তেল ডালি দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে ওকে লাইক দিয়ে আমার ভিডিওর লগে সংযুক্ত থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশনে পেয়ে যাবেন। সবগুলো মশলা দিবার পরে এবার আমি সুন্দর করে কুচুন দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারেন। এরকম মেখে ঝুঁকে রান্না করলে মাংসগুলি কিন্তু অনেক সুস্বাদু হবে। আজকে আমার এই খাসির মাংসটা অসাধারণ হয়েছে। এই যে আমি পেঁয়াজগুলো যে আগে দিচ্ছি এগুলো আবার দেখাচ্ছি, আর কাঁচামরিচ সুন্দর করে মেখে ঝুঁকে নিয়ে তারপরে 5 মিনিট অথবা 10 মিনিট রেস্টে রেখে দিলে কিন্তু মাংসগুলো রান্না করার পর অনেক মজা হবে। এবার চুলাটা ধরাই দিচ্ছি। ধরা দিবার পরে মাংসগুলো হইতেছে আর আমি আবার উল্টে পাল্টে তারপরে ঢাকনা দিয়ে এগুলো 10 মিনিট রান্না করে নিব। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি মাংস থেকে অনেকগুলো পানি বের হয়েছে আর আমি বারবার নাড়ে চেড়ে দিচ্ছি। এবার এখানে 6-7টা লং দিচ্ছি। লং দেওয়ার পর আবার নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে আবার ঢাকনা দিয়ে আরও কতক্ষণ এগুলোকে কষিয়ে নিব। যত বেশি মাংসর গায়ের পানি দিয়ে কষানো হবে তত মাংসটা টেস্ট হবে এবং মশলাগুলো ভিতরে ঢুকবে, খাইতেও কিন্তু অনেক মজা লাগবে। মাংসগুলোকে আরও কতক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মাংসের ঝোলগুলো একদম শুকে হয়ে গেছে, মানে মাখা মাখা হয়ে গেছে। এবার কুচুন দিয়ে আবার নেড়ে ছেড়ে এবার এখানে কিছু পানি ঢেলে দিচ্ছি। আমি প্রায় এখানে 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি। দিয়ে আবার এই পানি দিয়ে আরও কতক্ষণ মাংসগুলোকে কষিয়ে নিব। এর ফাঁকে দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব। খাসির মাথার মাংসটা আমি প্রায় 25 মিনিট কষিয়ে নিয়েছি। মাংসগুলো প্রায় 80% হয়ে গেছে। এ পর্যায়ে এখানে 2টা আলু নিয়েছি এরকম বড় বড় টুকরা করে। এই আলু দিয়ে আজকে মাংসগুলো রান্না করছি। মাশাআল্লাহ অনেক অসাধারণ হয়েছে। যারা কখনো এরকম রান্না করেন নাই আমার রেসিপিটা থেকে রান্না করে নেবেন। এবার এখানে 2টা টমেটো দিচ্ছি একদম পাকা। টমেটোগুলো একদম মাংসের সাথে গলি যাবে রান্না করতে করতে। তখন একদম মাংসটা অনেক টেস্টি হবে, অনেক মজা হবে, স্বাদটা কিন্তু মুখে লেগে থাকবে। এবার এগুলো দেওয়ার পরে আমি সুন্দর করে নেড়ে চেড়ে আবার মিশিয়ে আবার ঢাকনা দিয়ে মাংসের আলুগুলোকে কষিয়ে নিব। আমি আর কতক্ষণ মাংসগুলো রান্না করে নেওয়ার পরে মাংস আলু টমেটোগুলো সুন্দর কষানো হয়ে গেছে। এবার ফাইনালি হওয়ার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। আপনারা পানি দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী, কতটুকু মাংস শক্ত বা নরম রাখবেন ওইভাবে পানি দিবেন। এবার মাংসগুলো দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে পরিপূর্ণভাবে রান্না করে নিব। মাংসগুলো তো ফাইনালি হয়ে গেল। আমি একদম মাখা মাখা ঝোল রেখেছি। এবার উপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে আবার নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে 2 মিনিট দমে রাখার পরে চুলাটা বন্ধ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব কটা রোজা রাখার চেষ্টা করবেন। রোজাই হচ্ছে আমাদের